কি হবে এবার বাবা? ক্ষেতের অবস্থা তো খুব খারাপ। সে তো জানতাম। আকাশ ভেঙে বৃষ্টি হলো দুদিন, চারদিক জলে ডুবে গেল। ক্ষেতের অবস্থা তো খারাপ হবেই। শীতের সবজি তো এখনই লাগাতে হবে, আগের ফসল তো সব নষ্ট হলো। সবই কপাল রে মাধব, সবই কপাল। উপরওয়ালার মার গরিবের উপরই বেশি পড়ে। গরিব আরো গরিব হয়। কিন্তু সংসারটা তো চালাতে হবে। ঠিকই বলেছিস। হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না, লড়াই করতে হবে আবার। চাষির লড়াই তো তার জমিতে, জমি তো আমাদের মা। শীতের ফসল লাগানোর ব্যবস্থা করতে হবে। কয়েকদিন যদি বৃষ্টি আর না হয়, তাহলে জমির জলও নেমে যাবে। তাই যেন হয়। তবে নতুন করে চারা লাগানো, সার দেওয়া, এসবে তো বেশ খরচা আছে। মহাজনের থেকে আবার ধার নিতে হবে মনে হচ্ছে। আর মহাজন, ওই সুদখোর মহাজনটা এখন গ্রামের মুরব্বি হয়ে বসেছে। ধার দিয়ে তারপর জমি জমা সব দখলের ফন্দি শুধু। কি আর করবে বাবা, ওই মহাজন ছাড়া গ্রামের টাকা ধার দেওয়ার মতো তো কেউ নেই। সবাইকে হতদরিদ্র বানিয়ে সে একাই পয়সা করছে। সবই কপাল বললাম না? না হলে আমাদের এই গ্রাম কি কম বর্ধিষ্ণু ছিল? ধনী না হলেও দুবেলা দুমুঠো খাওয়ার প্রত্যেকেরই জুটত। তারপর কোথা থেকে উড়ে এসে জুটেছিল ওই মহাজনটা। প্রথমে তার কত ভালো মানুষই বেঁচে পড়ে টাকা ধার দিত সবাইকে। তারপর সেই ধারই সবার গলায় ফাঁস হয়ে বসলো। কিন্তু এখন তো আর উপায় নেই, ওই মহাজনের দয়াতেই আমাদের থাকতে হবে। যে করেই হোক, এবার শীতের ফসলটা ভালো করে তৈরি করতে হবে। হ্যাঁ বাবা, আমি জান প্রাণ লাগিয়ে খাটবো। ভালো ফসল হলে মহাজনের আগের বাকি টাকাও সুদ সমেত ফেরত দিয়ে দেবো। না হলে আমাদের জায়গা জমির উপরও ওর নজর পড়বে। ঘরটাকেও একটু সারিয়ে নিতে হবে রে মাধব, না হলে এবার ঠান্ডায় খুব কষ্ট হবে। জানি বাবা, তোমার ঘরের জানালার কপাটটা ভেঙে আছে, হাওয়া ঢোকে। দেখছি আমি কতটা কি করা যায়। বেঁচে থাকতে তোর মায়ের কত ইচ্ছে ছিল। ছেলের বিয়ে দেবে, ঘরে নতুন বউ আসবে, যেই মা লক্ষ্মীর পা পড়বে আমাদের ঘরে, সবার কল্যাণ হবে। কিন্তু সেসব কিছুই তো আর হলো না। কিরে বাঞ্ছা, দেনা পাওনার হিসাবগুলো তো দেখাচ্ছিস না বহুদিন হলো। বলি, পাওনাগুলো আদায় করবে কে শুনি? আমি কি এখানে দানছত্র খুলেছি নাকি? আগে কথা, হিসেব পত্র সব তৈরি আছে। আপনি বললেই পাওনা যা আছে তা কড়াই গন্ডায় আদায় করতে লেঠেল পাঠাতে পারি। তা পাঠাও না, কে মানা করেছে? বেটারা সব হাত জোর করে এসে টাকা ধার নেবে, তারপর টাকা শোধ করার সময় যত গাফিলতি, এই হয়েছে সেই হয়েছে করে হাজার বাহানা। তা ঠিক হুজুর, গ্রামের লোকজন এখন বেজায় গরিব হয়ে পড়েছে। সবার মুখেই শুধু অভাব আর অভাব। হুম, শুধু অভাব নয় বাপু, স্বভাব। টাকা ধার নেবে তার সুদ দেবে না? বলি, মামার বাড়ির আবদার? দে তো সব বেটাকে লেঠেল দিয়ে ঠেঙিয়ে, সব বাপ বাপ করে টাকা শোধ করবে। আচ্ছা কর্তা, তাই হবে। আমি কাল থেকেই লেঠেল পাঠাচ্ছি ঘরে ঘরে। তবে কর্তা, উফ, আবার কি হলো? আগে কর্তা, লোকজনের যে আর্থিক অবস্থা, তাতে বেশি চাপ দিলে আবার সবাই এক হয়ে বিদ্রোহ না করে বসে। মানে বিদ্রোহ করবে বটে? আচ্ছা, তা করুক না, করুক বিদ্রোহ। তারপর আমিও দেখব কে বেটাদের টাকা ধার দেয়। গ্রামের সবার আপদে বিপদে তো আমিই ভরসা নাকি? আগে হ্যাঁ কর্তা, আপনি সুদ একটু বেশি নেন, কিন্তু টাকা তো দেন। তাই সবাই আসে আপনার কাছে। তবে আচ্ছা, ঠিক আছে, গ্রামের সবাইকে বলে দিস এবার শীতের ফসল লাগানোর জন্য যাদের টাকা পয়সার দরকার, তারা যেন অবিলম্বে আমার সাথে দেখা করে। আচ্ছা কর্তা, আমি বলে দেবো। আর হ্যাঁ, দিনকাল তো ভালো না, জিনিসপত্র সব কিছুর দাম